সারা পশ্চিমবঙ্গে যে ইংলিশ মিডিয়ামে মাধ্যমিকে ফার্স্ট এসেছে তার নাম সুমন প্রামাণিক, তার সঙ্গে দেখা করতে পেরেছি। তো যাচ্ছি আমি সেই রাস্তাটা দিয়ে সেই ছেলেটার কাছে যার কঠোর পরিশ্রম আপনাদের চোখে জল আনবে। শুনুন এক সংগ্রামের গল্প। একটি ছোট্ট ছেলে, নাম তার সুমন প্রামাণিক, যেখানে অনেক শিশুর শৈশব কাটে খেলাধুলায়, সেখানে সুমনের শৈশব কেটেছে কঠোর পরিশ্রমে। কখনো লোকের বাড়িতে কাজ, কখনো মাথায় ইট বহন, কখনো ধানের খেতে শ্রম, আবার কখনো মাটি কেটে রোজগার। হয়ে পড়তো তখনও সে হার মানত না, কারণ তার চোখে ছিল একটি স্বপ্ন, শিক্ষিত হওয়ার স্বপ্ন। নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন। তার কোনো সুন্দর পড়ার ঘর ছিল না, ছিল না দামি টেবিল চেয়ার, গাছের নিচেই ছিল তার পাঠশালা। খোলা আকাশই ছিল তার ছাদ, ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, অভাব এসেছে, অভাব এসেছে, কিন্তু দাদা, আপনি সুমন প্রামাণিকের বাড়ি কোথায় জানেন? ও যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে ইংলিশ মিডিয়ামে ফার্স্ট হয়েছে তার কথা? হ্যাঁ 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 হ্যাঁ, তার তো কোনো বাড়ি নেই। যান ওইদিকে যান, কোনো গাছের নিচে বসে আছে, নাহলে কোনো কাজ করছে, কেন ওইদিকে যান। দাদা, আমি এই গ্রামে তো নতুন, আপনি দেখে দিলে ভালো হয়। হ্যাঁ চলুন তবে। তো আমরা যাচ্ছি, ওই দেখা যাচ্ছে সুমন বসে আছে, পড়াশোনা করছে। ওই দেখুন ওইখানে বসে আছে, যান। নমস্কার, আমি নিচ থেকে এসেছি আমরা ইন্টারভিউ নিতে। দর্শকরা, আমি এসে গেছি সুমন প্রামাণিকের কাছে। জেনে নেব কিভাবে ফার্স্ট এসেছে। তো আমি জেনে নেব আপনার বাড়িতে কে কে আছে। তো আমার পরিবারে অনেকেই আছে, কিন্তু আমার পাশে এখন কেউ নেই, আমি এখন একা। কোনো পরিবারের সহযোগিতা ছাড়াই আমি লোকের বাড়িতে কাজ করে দিনরাত পরিশ্রম করে আমি আবার নিজের জীবনটাকে, অবসর জীবনটাকে সাজিয়েছি এইরকমই পরিশ্রম করে। আরে দাদা, ইংলিশ মিডিয়ামের ছাত্র, ইংলিশ মিডিয়ামে ফার্স্ট হয়েছে, আপনি তাকে বাংলায় কোশ্চেন করছেন, ইংলিশে কোশ্চেন করুন। আমার চ্যানেলে বাংলা দর্শক বেশি। বাংলা দর্শক বেশি না, আপনি ইংলিশ জানেনই না। এই রে, ইংরেজিতে কিছুই জানি না, ধরা পড়লে যাবে, যে হোক করে কাটিয়ে দিতে হবে। অপমান করছেন, আমাদের যে সব নিউজ চ্যানেল নয়, আমি ইংলিশ চিবিয়ে খেয়ে নেব। ইংলিশে কোশ্চেন করুন না। বলছি দাঁড়ান। তো আমরা এখন ইংলিশে ইন্টারভিউ স্টার্ট করছি। কাদু উইলিং দি উই দা কায়ুনাম। আপনি কি বলছেন? দা ইংলিশ দা ইন দা 40। একটু ভালো করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। ইংলিশ দা উলি সিলি দা উইমিলি। এই চুপ করুন। এই তুমি কি ফার্স্ট হয়েছো? ইংলিশ বলতে বলতেই পারছো না, ইংলিশের আওয়াজ জানো নাকি টুকে পাস করছো? নাকি ইংলিশ বলা হচ্ছে? কি ইংলিশ হচ্ছে না, তুমি বুঝতেই পারছো না ইংলিশ? মাথা খারাপ করে দিচ্ছে, কিছু বুঝাই যাচ্ছে না কি বলছে। হ্যাঁ স্যার। বলছি ঝন্টু সিং, এটা তো লাইভ চলছে, তুমি ইংলিশ জানো না, বাংলাতেই নাও, বুঝতে পেরেছো? বাংলাতে নাও, আমি ডিলিট করছি এটা। আমি বাংলায় ইন্টারভিউ নিচ্ছি স্যার, আবার বাংলায় ফিরে আসছি। আপনি বড় হয়ে কি হতে চান? ইঞ্জিনিয়ার। বলেন কি? আই এম বিকাম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি সোফা ইঞ্জিন লাগাতে চান? আমি ও কথা বলছি না, আমি বড় হয়ে কি হবেন? Say that I want to be a software engineer. আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়ে এরোপ্লেন চালাতে চাও। No, I saying that you understand the other. ও আদা দাম তো বেড়ে গেছে, সেই সাথে সাথে পেট্রোল ডিজেলের দামও তো বেড়ে গেছে। Oh my God, कहाँ से आते ये लोग? Do not understand English. You come to do journalism. মনে হচ্ছে তুমি রেগে যাচ্ছ, একটা সাংবাদিককে জানোয়ার বলছো। Not say that. কি ইংলিশ বলছে আমি বুঝতে পারছি না, এই জন্য মনে হালটা ছেড়ে দিতে হবে, আমি মার খেয়ে যেতে পারি। আমরা এখানেই ইন্টারভিউ শেষ করছি। দেখুন ইচড়ে টাকা লাইফ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, ও সোফায় ইঞ্জিন লাগাতে চায়, ও এরোপ্লেন হতে চায়, ও অনেক কিছু হতে চায়, আকাশ পাতাল Bye.